ম্যাথিউস কুনা আজকে যে পারফরমেন্সটা করলো এক কথায় চমৎকার ক্লিক। আপনারা জানেন যে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম, সেটা হচ্ছে যে আজকের ম্যাচটা সেটা হচ্ছে উলফস এবং লিভারপুলের ম্যাচটা কিন্তু দরিভাল জুনিয়র মাঠে বসে দেখতেছে, বিকজ আগামী মাসে ব্রাজিলের কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে ম্যাচ, এবং এই ম্যাচের জন্য একটা চমৎকার শক্তিশালী দল ঘোষণা করবে। তার জন্য কিন্তু ব্রাজিলের কোচিং স্টাফটা বিভিন্ন লিগে খেলা দেখতেছে। তো আজকে দরিভাল জুনিয়র কিন্তু ম্যাচটা দেখছে হচ্ছে উলফস এবং লিভারপুলের। এখানে অনেকগুলো প্লেয়ার ব্রাজিলের আছে, উলফসে আছে যেমন আন্দ্রে, জোয়াও গোমেজ, ম্যাথুস কুনা, লিভারপুলে আছে হচ্ছে আপনার অ্যালিসন বেকার। সো এই ম্যাচের ভিতরে এক কথায় টোটাল ম্যাচের ভিতরে যে পারফরমেন্সটা ম্যাথুস কুনা করছে এক কথায় আনবিলিভেবল, এবং কোচের সামনে এত চমৎকার পারফরমেন্স কোচের চোখে লেগে গেছে, এবং নিশ্চিত থাকেন ব্রাজিলের আগামী কলাপে ম্যাথুস কুনা 100% দেখ পাচ্ছে। চমৎকার ম্যাথুস কুনা, ও মাই গড, ডিফারেন্ট একটা ক্যারেক্টার শো করছে আজকে। আমরা মনে করতে পারি এবং এটা বিশ্বাস করতে পারি যে আগামীতে ব্রাজিল দলের নাম্বার 9-এর যে জায়গাটা এই মুহূর্তে অপূর্ণতা রয়েছে, এবং এই অপূর্ণ জায়গাটা ম্যাথুস কুনা নিচ্ছে, কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই, আপনি যদি ডাউট করেন তাহলে আপনি আসলে ভুল। এই মুহূর্তে ইউরোপে যতগুলো ফুটবলার ব্রাজিলের নাম্বার 9 হিসেবে খেলে সে জায়গাটাই আমার মনে হয় পরিপূর্ণ, এবং এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার হচ্ছে ম্যাথুস কুনা। লাস্ট 3টা ম্যাচে প্রিমিয়ার লিগে গোল করছে, এবং এই উলফসের সবচেয়ে সেরা পারফর্মার ম্যাথুস কুনা। আমাদের এই আফসোসটা কিন্তু অনেকদিন থেকে, যে ব্রাজিলের প্রপার নাম্বার 9 নাই, যে নাম্বার 9 না থাকার কারণে আমরা কিন্তু অনেক ভুগতেছি, বিশেষ করে উইঙ্গার, মিডফিল্ডার, ডিফেন্স মোটামুটি ভালো থাকলেও নাম্বার 9 যে রোলটা সেটা আমাদের কিন্তু এক কথায় গ্যাপ থেকে যাচ্ছে। তো এই গ্যাপের জায়গাটা ম্যাথুস কুনা আজকের যে গোলটা করছে, আনবিলিভেবল ভাই, একদম ডিবক্সের বাইরে থেকে একটা চমৎকার গোল, এবং তা কাকে বিট করছে? আলিসন বেকারকে বিট করে কিন্তু গোলটা দিছে। আপনি চিন্তা করেন যে এক ব্রাজিলিয়ান আর এক ব্রাজিলিয়ানের গোলে গোল দিছে। ম্যাচটা হারছে 2-1 গোলে উলফস, এবং উলফসের অবস্থান যদি দেখেন তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে মনে হয় 16 নাকি 17 নম্বরে দল। তারপরেও এই দলের ভিতরে একটাই মাত্র তারা, একটাই মাত্র আসলে আশার বাতি, সেটা হচ্ছে ম্যাথুস কুনহা, এবং ম্যাথুস কুনহাই কিন্তু আসলে গোলটা করছে, 2-1 গোলে হারছে। তো সালার পেনাল্টিটা যদি না হতো তাহলে হয়তো 1-1 গোলে ড্র করতে পারতো। সো সবকিছু ছাপায়া এই যে ডোরিভাল জুনিয়রের সামনে ম্যাথুস কুনহার যে পারফরমেন্সটা আসলে শো করলো, যে ডিসপ্লেটা শো করলো, এটা চূড়ান্ত লেভেলে তাকে কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পাওয়ার ক্ষেত্রে কলাপের জন্য একদম পারফেক্ট স্টেটমেন্ট। এর চেয়ে চমৎকার স্টেটমেন্ট নাই। অনেকদিন থেকে কিন্তু ম্যাথুস কুনাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তোমরা সবাই কিন্তু দেখতেছি যে ম্যাথুস কুনাকে কেন ডাকে না। তবে এই কলাপটার জন্য কিন্তু, এই যে সিলেক্টর জন্য কিন্তু দরিভাল জুনিয়র গতকালকে দেখছো যে নিউক্যাসেলের ম্যাচ দেখছে সিটির সাথে, আজকের ম্যাচটা দেখলো, এবং এই ম্যাচ দুটা থেকে কিন্তু তার মনের ভিতরে কাকে কাকে সেট করবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার মনে হয় না যে আসলে আলিসন বেকার নিবে, বাট আলিসন বেকারের পারফরমেন্সটা আজকে আপ টু দ্য মার্ক ছিল না। এট দ্য সেম টাইম আন্দ্রে অথবা জোয়াও গোমেজের পারফরমেন্সটা আমার খুব একটা ভালো লাগে নাই। তবে ম্যাথুস কুনহা দেখাই দিছে, এবং কোর্সের সামনে দেখাই দিছে ব্রাজিলের নেক্সট নাম্বার 9 হিসেবে আমরা ম্যাথুস কুনহাকে এটা লং টাইম দেখতে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। সো একটা চমৎকার দিনে, একদম মানে ঈদের দিন বলতে হবে ম্যাথুস কুনহার জন্য, যে কোর্সের সামনে এই পারফরমেন্সটা তার একদম আসলে সলিডিটি আসছে। তো যতই তাকে নিয়ে লাফাইতেছি, আমরা চাই যেন এই পারফরমেন্সটা যেন ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে ক্যারি করতে পারে। আমরা দেখছি এর আগেও কিন্তু সুযোগ পাইছে দলে, কাজ হয় নাই। সো আশা করবো এইবার যদি ডাকটা পাই, রেগুলার একটা কনসিস্টেন্সি যেন ধরে রাখতে পারে ম্যাথুস কুনহা। তো আজকের ম্যাচটা যারা তোমরা যারা যা দেখছো, এই গোলটা এবং ম্যাথুস কুনহার আজকের পারফরমেন্সটা কেমন লাগছে কমেন্ট করে জানা দাও। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।